আচ্ছা, অর্ক বোর্ড দেখতে পাচ্ছিস কিনা বলবি একটু, ঠিক আছে? এখন যদি পরে জয়েন করবে যারা পড়া করবে। স্টার্ট করছি আপাতত। বোর্ড দেখা যাচ্ছে? একটু দাঁড়া, আমি তোর আওয়াজটা শুনতে পাচ্ছি না কেন। একটু বল প্লিজ, একটু আওয়াজ দে কিছু। ওকে, ভেরি গুড। আচ্ছা, কোশ্চেনটা দেখবি একটু। পারপেন্ডিকুলার লাইন্স মানে জানিস? হ্যাঁ কি না? ওকে, পারপেন্ডিকুলার লাইন্স মানে হচ্ছে যেখানে 90 ডিগ্রি ফর্ম করে। লিখে নিতে পারিস, পারপেন্ডিকুলার লাইন্স। এটার মানে হচ্ছে ধর এটার সাথে এটা, এই যে 90 ডিগ্রি ফর্ম করলো। ওকে, তাহলে এটার উপর প্রশ্ন থাকবে যে এটা যেটা আছে, এই পুরো ওয়ার্ডটাতে কতগুলো পারপেন্ডিকুলার লাইন্স আছে টোটাল? আচ্ছা অর্ক, কালকে ভিডিওটা দেখে পাঠাসনি হোমওয়ার্কটা? ভিডিওটা দেখেছিলি কালকে? কালকে তো বলেছিলাম যে কালকে ক্লাসটা করার পর ভিডিওটা দেখবি অ্যান্ড হোমওয়ার্কটা পাঠাতে হবে। পাঠাসনি, আজকে করে নিবি। কোন ভিডিওটা বুঝতে পেরেছিস? লিঙ্কটা পাঠানো হয়েছিল। আমি আবার লিঙ্কটা সেন্ড করছি। কালকে বললাম না, একটা টাস্ক দাও, যেমন এটা লাইভ ক্লাস চলছে, সো প্রতিদিন তো আর লাইভ ক্লাস হবে না, দুদিন লাইভ ক্লাস হবে। তাহলে অন্য দিনগুলো কি হবে? অন্য দিনগুলো এরকম একটা ভিডিও থাকবে। এই যেমন ভিডিওটা পাঠানো হলো এখন গ্রুপে, ওই গ্রুপে ওই ভিডিওটা। হ্যাঁ, ওটা দেখে হোমওয়ার্কটা করে নিতে হবে। এই যেমন দেখাচ্ছে একটু, জাস্ট তোকে একটু স্ক্রিন দেখতে পাচ্ছিস আই থিঙ্ক। আচ্ছা দেখ, আমি একটা জিনিস দেখাই। এই যে দেখ, এটা ক্লাস 7-এর, এই যে দেখতে পাচ্ছিস, এগুলো ওরা ভিডিওটা দেখেছে অ্যান্ড দেন সাবমিট করেছে লিখে। এই যে দেখতে পাচ্ছিস আই থিঙ্ক। হ্যাঁ, এই যে এগুলো সব সাবমিট করেছে, এগুলো ক্লাস 7-এর জন্য। আমি জাস্ট দেখালাম এইভাবে সাবমিট করতে হবে। ওকে, চেষ্টা করো, এটা যেটা বললাম এখন কোশ্চেনটা। হ্যাঁ, ফটো তুলে পাঠাতে হবে। ভিডিওটা দেখবি আগে, ভিডিওতে বলা থাকবে সব কিছু অ্যান্ড ওখানে কোশ্চেন্স দেওয়া থাকবে। আপাতত এটা কর, কতগুলো পারপেন্ডিকুলার লাইন আছে? যে দুটো লাইনের মাঝে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি এক্স্যাক্টলি।
এই যে দেখালাম যেগুলো, ওগুলো 90 ডিগ্রি। এভাবে গুণে বলতে হবে টোটাল কটা। ছটা তো হবে না, ছটার অনেক বেশি হবে। আচ্ছা দেখেছি, এখানে 4টে, এখানে 0, এখানে 1 2 3 4 5 6 7 8 12, এখানে দেখছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টা হলো, এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে 5 6 সেকেন্ড কি অ্যাড হবে। আচ্ছা অঙ্কিতা, হ্যালো, আছিস? হ্যাঁ, বললাম যে কালকে ক্লাসের পর বলা হয়েছিল যে ভিডিওটা যেন দেখে নেয় এবং সাবমিট করে হোমওয়ার্কটা, বাট করেনি। অঙ্কটা করেছে হ্যাঁ, ওগুলো সাবমিট আমি করতে হবে, আমি যেমন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা ক্লাস 7-এর একটা স্টুডেন্টের খাতা, এভাবে ফটো তুলে সাবমিট করতে হবে, এই যে এরকম। ঠিক আছে। হ্যাঁ, জাস্ট 1 সেকেন্ড, এই যে এভাবে ছবি তুলে সাবমিট করতে হবে। যে কোশ্চেনগুলো করবে ওখানে, যে হোমওয়ার্কগুলো থাকবে সেগুলো সাবমিট করতে হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যেহেতু ওর এখন ছোট, সিস্টেমটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তবে আমরা জাজ করতে পারবো যে হ্যাঁ কোথায় কি ভুল হচ্ছে, কোনখানে কি লেখাটা উচিত হবে কি হবে না। তো অর্ককেও বলছি, কেউই পাঠায়নি, ক্লাস 5-এর গ্রুপের কেউই পাঠায়নি। অর্ককেও বলছি আর অঙ্কিতাকেও বলছি যেন এই ক্লাসটার পর ভিডিওটা, আমি আবার লিঙ্কটা সেন্ড করে দিলাম যাতে খুঁজতে না হয়, ওই ইউটিউব ভিডিওটা দেখে যেটা বোঝানো হয়েছে সেগুলো করে, অঙ্কগুলো প্র্যাকটিস করে সেগুলো। এটা কি অঙ্কটা কি গ্রুপে কথা বলে আপনার এই পার্সোনাল নাম্বারে? পার্সোনালে আর যেখানে মন পাঠাতে পারেন, সেটা নিয়ে কোনো ব্যাপার না। পার্সোনালি পাঠা ভালো, তাহলে গ্রুপে অন্য কেউ দেখবে না অ্যাকচুয়ালি। ওকে, কোনো ব্যাপার না। ঠিক আছে। আচ্ছা, এখানে তোর হচ্ছে তুই 26টা বললি, ভেরি গুড, 26টা রাইট অ্যান্সার হয়েছে। ঠিক আছে, নেক্সট অ্যান্সার, নেক্সট কোশ্চেনে যাই, এটা নিয়ে পরে ডিসকাস হবে। এগুলো রেকর্ড হচ্ছে এমনি, তো যদি
ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, অ্যাঙ্গেলগুলো আই থিঙ্ক জানিস যে এটা যদি, এটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? যদি জেনে থাকিস সবাই হ্যাঁ বল, অঙ্কিতাকেও বলছি আর অর্ককেও বলছি, জেনে থাকিস 90 ডিগ্রি এটা রাইট অ্যাঙ্গেল, Yes, sir. রাইট অ্যাঙ্গেল। ওকে, অঙ্কিতা পাঠিয়েছে। আচ্ছা, 90 ডিগ্রি থেকে কম, এটাকে কি বলবো? লেস দেন 90। 90 ডিগ্রির থেকে কম, লেস দেন 90, এটাকে সূক্ষ্মকোণ বলে? সূক্ষ্মকোণ বলে, এক্স্যাক্টলি। বা এটাকে ইংলিশে বলবো আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, এটা জানতিস অঙ্কিতা? হ্যালো, 90 ডিগ্রি থেকে কম 30, 40, 50, 89 ডিগ্রিও যদি হয়, 89 ডিগ্রিটা কি 90 থেকে কম, এটাও কিন্তু সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। জানতিস? হ্যালো অঙ্কিতা, প্লিজ একটু জানা। হ্যালো অঙ্কিতা, প্লিজ রেসপন্স, এখন ক্লাস চলছে। কাউন্টডাউন করবো, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। অঙ্কিতা নো রেসপন্স, জানি না কি করছিস। এনিওয়ে, এখানে একটা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনে বলতে হবে কতগুলো হ্যাঁ, এটা আমার জানতিস? একটুখানি আসতে লেট হয়ে গেছে। হ্যাঁ, বললাম এটা রাইট অ্যাঙ্গেল জানিস, এটাকে সমকোণ বলে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে কম হলে যেমন 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলোকে সূক্ষ্মকোণ বলে, জানতিস? হ্যাঁ, ভেরি গুড। পরেরটা একটু দেখি। হ্যাঁ, এখানে একটা ফিগার থাকবে, ওই ফিগারে বলতে হবে। ওকে, এক সেকেন্ড, কেউ আসছে আই থিঙ্ক। ওকে, এই ফিগারে বলতে হবে কতগুলো কোণ আছে, হাউ মেনি অ্যাঙ্গেলস, কতগুলো কোণ আছে যেগুলো 90 ডিগ্রির থেকে কম, লেস দেন 90। কোশ্চেনটা বোঝা গেছে? ইয়েস স্যার। হ্যাঁ, অঙ্কিতা বুঝতে পেরেছিস? হ্যাঁ, অঙ্কিতা বললি তো না? ইয়েস স্যার। ওকে, কতগুলো কোণ আছে, অ্যাঙ্গেল আছে যেগুলো 90 ডিগ্রি থেকে কম? চেষ্টা কর। 3টে। নো নো, অনেক হবে, অনেক হবে, 10-এর ওপরে হবে, ভেবে দেখ। স্যার আমার 10টা এসেছে। হ্যালো স্যার। হ্যালো স্যার। বল। আমার 10টা এসেছে। নো নো নো, 10-এর বেশি হবে অ্যান্সার। স্যার আমার 12টা এসেছে। 12টা? দেখে নিচ্ছি একবার, দেখবো আমরা। স্যার আমার 17টা। কতটা? 17। দেখে নিচ্ছি, দেখ। একটা, এটা 90 ডিগ্রি থেকে কম। 90 ডিগ্রি কি করে বুঝবো? এটা 90 ডিগ্রি,
স্ট্রেট যদি যায় তাহলে 90 ডিগ্রি। তাহলে এখানে 1 হয়ে গেল, এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 3, এটা 90 ডিগ্রি নেব না, এটা 4, এটা 5, ওকে, এটা 6, এটা 7, এটা 90 ডিগ্রি স্ট্রেট গেছে, নেব না, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, আর কিছু দেখতে পাচ্ছিস? স্যার ওই যে উপরেরটার অপোজিট সাইডে, অপোজিট সাইডে এই যে এখানে এক্সট্রা একটা যে নাম লাইন ডাক, নাম টেনেছে বল, 11, 12, 9 এর কোনটার কাছে? 1 2 3, নয়ের অপোজিটে। 9 এর অপোজিটে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। ওটা তো একটু ক্যাচা করে টানা আছে। না, এটা স্ট্রেট দেখ, এভাবে এভাবে এসছে 90 ডিগ্রি। ওকে, আরেকটা দেখ এখানে 11, এটা 11 হলো, এটা 12, এটা 12, সো অ্যান্সার হবে 12। উপরে হ্যাঁ, অ্যান্সার হবে 12। ওকে, নো প্রবলেম। আচ্ছা, বোঝা গেছে? এই পুরো অ্যানালিসিসটা বোঝা গেছে কিভাবে হলো? হ্যালো, দুজনকে আমি জিজ্ঞেস করছি, হ্যান্ড রেজ কর প্লিজ, বোঝা যদি যায়। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যান্ড রেজ একবার জাস্ট করে দে, ব্যাস। ওকে, এগুলো জাস্ট আমরা ট্রায়াল করাচ্ছি। ওকে, মেন কোশ্চেন এখনো আসেনি। ওকে, নেক্সট। এখানে দেখে বলতে হবে কোন অ্যাঙ্গেলটা কোনটা 90 ডিগ্রির থেকে বড়। কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির থেকে বড়? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন সি, নাকি অপশন ডি, সরি, কোন অ্যাঙ্গেলটা কোনটা? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, কোনটা 90 ডিগ্রির থেকে বড়? স্যার ডি। আরেকবার বল, 1 সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, এবার বল। ডি অপশন। কে বললো? অর্ক স্যার বলছিস? ডি হবে। আচ্ছা, তোদের ভয়েসগুলো তো এখনো চিনে উঠতে পারিনি, প্লিজ নামগুলো, মানে যখন অ্যান্সারটা দিবি একটু নামগুলোর সাথে বলবি জাস্ট। আমি সবাইকে নাম, আমি একটা কোড দিয়ে দিচ্ছি। অর্ক ফর এ, তুই যখন অ্যান্সার দিবি তখন এ বলবি অ্যান্ড দেন অ্যান্সারটা দিবি। অঙ্কিতার জন্য এন, আচ্ছা, সৌমশীর জন্য এস, আর ইয়াসমিনের জন্য ওয়াই। ওকে, সো অপশন ডি বলছিস, তাই তো? অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ এটা 90 ডিগ্রি হবে, স্ট্রেট গেছে 90 ডিগ্রি। এটা 90 থেকে, এটা পুরোটা 90, তাহলে এটা 90 থেকে কম, 90 ডিগ্রি থেকে এটা কম। এটাও দেখ, এটা যদি স্ট্রেট হয়, এই স্ট্রেট যদি হয় তাহলে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি থেকে কম। আর এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি থেকে বেশি, সো এটা 90 ডিগ্রি থেকে গ্রেটার দেন 90 ডিগ্রি। ডি অপশন উইল বি দ্য রাইট অপশন। ভেরি গুড। নেক্সট কোশ্চেন। আমি সবাইকে বলছি হ্যালো, দেখ 4 জনই প্রেজেন্ট আছিস যেহেতু। কালকে আমি কি বলেছিলাম? ভিডিওটা দেখার পর, সরি ভিডিওটা দেবো না, ক্লাসটা করার পর ভিডিওটা অন করবি, দেন হোমওয়ার্কগুলো করে সাবমিট করবি। বাট এই মুহূর্তে অঙ্কিতা ছাড়া কেউ করেনি। কেন করেনি? ইয়াসমিন, আচ্ছা অঙ্কিতা ভুলে গেছিলে আজকে ক্লাস আছে, রাইট? ইয়াসমিনও ভুলে গেছিলে, আই থিঙ্ক ইয়াসমিন ভুলে গেছিলে আজকে ক্লাস আছে। ইয়েস স্যার, আমি হ্যাঁ বাইরে ছিলাম। হ্যাঁ, ভুলবি না। আগে থেকে আমি, যদিও আমরা সকাল দিক থেকে নোটিফিকেশান দিয়ে দিই, আজকে দেওয়া হয়নি। সো এনিওয়ে, কালকে কেউ ভিডিওটা দেখেছিলি ক্লাস করার পর? স্যার আমি দেখেছিলাম। অঙ্কিতা দেখেছিলি, তুই পেয়েও স্যার আমি গেছিলি, খুঁজে পাচ্ছিলাম না ভিডিওটা। খুঁজে পাচ্ছিলি না? ইয়েস স্যার। আর ইয়াসমিন? স্যার দেখেছি কিন্তু চার্জ শেষ হয়ে গেছে তাই কোটাটা দেখা যায়নি। আচ্ছা, আমি আবার পাঠিয়ে দিচ্ছি লিঙ্কটা আবার আমি পাঠিয়ে দিলাম। এখন গ্রুপে কেউ মেসেজ করবি না, গ্রুপে আমি জাস্ট
গ্রুপটা খুললেই যে লিঙ্কটা পাবি ওইটাই ভিডিওটা। এবার গ্রুপে দেখে গ্রুপে করার পর সেই কোশ্চেন্সগুলো সাবমিট করতে হবে। পার্সোনালি বলতে পারিস, যেমন আমি তোকে দেখিয়ে দিচ্ছি এভাবে। এটা যেমন ক্লাস 7-এর একটা স্টুডেন্টের খাতা, দেখতে পাচ্ছিস আই থিঙ্ক কি সুন্দর করে লিখেছে, অ্যান্ড এভাবে ফটো তুলে সাবমিট করেছে, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। এভাবে সাবমিট করতে হবে, যে দেখিয়ে দিলাম জাস্ট। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন। আর আমি তো বারবার বলেছি কোথাও আটকালে জিজ্ঞেস করতে পারিস পার্সোনালি এসে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একটা আমি অ্যাঙ্গেল দেখাবো, অ্যাঙ্গেলটা কত হবে অ্যাপ্রক্সিমেটলি 4টে অপশনের মধ্যে খুঁজে বার করতে হবে। এই অ্যাঙ্গেলটা অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। অপশন এ বলছে 20 ডিগ্রি, অপশন বি 45 ডিগ্রি, অপশন সি 110 ডিগ্রি 110, তারপর হচ্ছে 135 ডিগ্রি। আমি কি বললাম, যখনই অ্যান্সার দিবি নিজের কোডটা ইউজ করবি। অর্ক ফর এ, অঙ্কিতা ফর এন, ইয়াসমিন ওয়াই, আর সৌমসী এস। স্যার বেরিয়ে গেছে তো। কত? স্যার 45 ডিগ্রি। কোডটা বললি না? স্যার এস 45 ডিগ্রি। এস, ভেরি গুড, ভেরি গুড। তো এটা দেখে জাজ করতে হবে, কারো 45 কেন অ্যান্সার দিলি একটু বলতে পারবি? স্যার কারণ 20 ডিগ্রিটা একটু নিচে নামবে, হুম। আর 60 ডিগ্রি হলে একটু 40 ডিগ্রির থেকে বেশি হবে, কিন্তু 40 ডিগ্রিটা এখানে ঠিকঠাকই আছে, আর 135 আর 110 তো হবেই না এটা। ভেরি গুড। ওর সাথে যারা যারা সহমত হ্যান্ড রেজ কর। অঙ্কিতা, অর্ক অন্য কিছু বলতে চাস? আমি বুঝতে পারছি না, ওটা যদি অপশন না দেওয়া থাকতো তাহলে না, কিভাবে জাজ অপশন যদি করতাম? না দেওয়া থাকতো বলা যাবে না, অ্যান্সার দেওয়া যাবে না। কিন্তু অপশন দেওয়া আছে মানে তোকে একটা চুজ করতে হবে, একটা ভেবে নিতে হবে। এই টাইপের কোশ্চেন সবসময় 90 ডিগ্রিটাকে অ্যাঙ্গেলটাকে ভেবে নিতে হবে, যে যদি এটা নর্মাল একটা লাইন থাকতো 90 ডিগ্রি কীরকম দেখতে, এরকম দেখতে, এটা 90 ডিগ্রি। তাহলে যদি 90 ডিগ্রির থেকে এদিকে হয়, এদিকে হয়, তাহলে 90-র থেকে বড় হয়ে যাবে, 90, 100, 110, তার মানে এগুলো তো হবেই না। এরপর এটা এই দিকে যদি যায় তাহলে কমবে, 90 থেকে কমবে, 90 থেকে কমে হবে 80, 70, এমনিথিং। 20 হলে একদম নিচে থেকে যাবে। 20 যদি হতো না, 20 যদি সঠিক অ্যান্সার হতো তাহলে এখানে হতো, এটা 20 হতো। 45 কেন করলাম, বিকজ এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে বাকি রইল 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। ইয়াসমিন বোঝা গেছে এটা? হ্যালো ইয়াসমিন, ওকে বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন। সরি, ওকে। তোরা ক্ষেত্রফল বার করতে জানিস? হ্যালো, যারা ক্ষেত্রফল বার করতে জানিস হ্যান্ড রেজ করতো। স্যার ক্ষেত্রফলে এরিয়া, এরিয়া, এরিয়া অফ ইয়েস এ স্যার। রেক্ট্যাঙ্গেল, ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, স্যার আমি কেবলমাত্র চতুর্ভুজের জানি, আর কোনোটা জানি না। আচ্ছা
ঠিক আছে, চতুর্ভুজেরটাই বলছি। আমিও চতুর্ভুজের আমিও জানি না। চতুর্ভুজের বল কি বলছিস ইয়াসমিন? স্যার আমি চতুর্ভুজের মধ্যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের জানি। ওকে, আর ইয়াসমিন কি বলছিলি? স্যার আমিও পারি না। ওকে, আমি একবার জাস্ট বলে দিই অ্যান্ড দেন তারপরে ম্যাথস করবো ওটার উপর। এটা লিখবি প্লিজ, আমি টাইম দেবো লেখার, আগে দেখবি, এখন লিখবি না। সো চতুর্ভুজ তো অনেক রকম, এটাও তো চতুর্ভুজ, এটাও তো চতুর্ভুজ। এইগুলোর এরিয়া আমরা এমনি তো বলতে পারবো না এই মুহূর্তে, ওগুলো বড় ক্লাসে যেয়ে শিখবো। তাহলে কার ক্ষেত্রফল বলতে পারবো না? একটা বেশ ভালোভাবে সাজানো একটা চতুর্ভুজের, কোয়াড্রিল্যাটারাল। চতুর্ভুজের ইংলিশ হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। এরপর চতুর্ভুজ মানে চারটে বাহু যার, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, এখানেও একটা দুটো তিনটে চারটে। ভেরি গুড। নেক্সট হচ্ছে, তাহলে এটা কেন পারবো, এগুলো পারবো না কেন? বিকজ এটা খুব একটা স্পেশাল জিনিস। যেমন তোদের স্কুলে অনেকেই পড়ে, হয়তো তোদের স্কুলে অনেকেই পড়ে, তোরা কেন স্পেশাল আমার কাছে? বিকজ তোদেরকে আমি চিনি। সো এই কোয়াড্রিল্যাটারালটা স্পেশাল কেন? বিকজ এর 90 ডিগ্রি সবগুলো, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে যদি 90 ডিগ্রি চারটে হয় তখন সেটাকে আমরা বলবো আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। ওকে স্যার, বর্গক্ষেত্র কি তাহলে? কেউ বলতে পারবি বর্গক্ষেত্র কি? স্যার বর্গক্ষেত্রের ইংলিশ কি? হুম হুম, স্যার যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং বিপরীত দুটি বাহু পরস্পর সমান্তরাল এবং চারটি কোণেরই মান 90 ডিগ্রি করে, হ্যাঁ টোটাল দেখ, কোণের মান 60 ডিগ্রি। ভেরি গুড। তাহলে এতক্ষণ বললাম 90 90 90 90, ওটা কি ছিল? আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। কিন্তু বর্গক্ষেত্র তখন হয়ে যাবে যদি এটা এটার সাথে, অর্থাৎ এই যে বাহুটা, এটার সাথে এটাও সেম হয়, এটার সাথে এটাও সেম হয়, এটার সাথে এটাও সেম হয়। যদি এরকম হয়ে যায় তাহলে সেটা আমরা বলবো বর্গক্ষেত্র বা স্কয়ার। এরপর এইটা নিজের ভাষায় লিখ, নিজের খাতায়, যেটা বললাম এখনই। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র কি, কোনটাকে বলবো, কার 90 90 90 থাকে, কার কি হয়, এটা প্লিজ নিজের ভাষায় লিখে দুটো ছবি আঁক, একটা আয়তক্ষেত্র লিখবি, একটা বর্গক্ষেত্র লিখবি, আর এখানে লিখে দিবি এই চারটে বাহু সমান। এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, এটা ডি হয়, আমি লিখবো এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ডি। চারটে সমান, আর চারটে 90 ডিগ্রিও, চারটি কোণই 90 ডিগ্রি, চারটি কোণ। আর এক্ষেত্রেও চারটি কোণ 90 ডিগ্রি, কিন্তু বুঝতে পারলাম না কি করতে বললেন। হ্যাঁ এই যে লিখতে হবে, এতক্ষণ বুঝলি? স্যার আমিও বুঝতে পারলাম না। হ্যাঁ মানে আমার বক্তব্য হচ্ছে, এটা বুঝে গেছিস তো আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ব্যাপারটা? ইয়েস স্যার। হ্যাঁ, এই জিনিসটাই লিখে নে, কারণ এটা কালকে যখন আর বলবো কোশ্চেন করবো ভুলে যাবি। সো লিখে নে, ছবি এঁকে লিখে নে। স্কুল শুরু হয়ে গেছে সবার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, স্কুলে যা না পড়া, স্যার। হ্যাঁ স্কুলে তো একটা জিনিস কিছু পড়ানো হবে, স্কুলের পড়াগুলো করবি। সেখানে যদি কোনো অসুবিধা হয় স্যার জিজ্ঞেস আমি করবি। এখনো অ্যাডমিশন হইনি। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। বললাম স্কুলে যেগুলো পড়ানো হবে সেখানে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারিস পার্সোনালি, গ্রুপে, গ্রুপেও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। গ্রুপে দেখ, গ্রুপে যদি লিখিস তাহলে সবাই দেখতে পাবে, সবাই জানবে যে হ্যাঁ এরকম ব্যাপার, আরো মজা আসবে।
আচ্ছা, নেক্সট কোশ্চেন। এখানে আবার এরিয়ার ফর্মুলা বলবো। বর্গক্ষেত্রের কত, আয়তক্ষেত্র। তোরা লিখেছিস নিশ্চয়ই? লেখা হয়ে গেলে ডান বলবি। লেখা হয়ে গেছে, লেখা ডান বলবি। না, হাত তুললে হবে না, ডান বলতে হবে। ডান। ডান। ভেরি গুড, ডান। ভেরি গুড, ডান। ভেরি গুড। অর্ক লেখা হয়নি। আমি সবাইকে ক্যামেরা খুলে রাখতে বলতাম আগে, কিন্তু কি বলতো, ক্যামেরা খুলে রাখলে নেটটা শেষ হবে তাড়াতাড়ি তোদের, আর তাছাড়া অনেক সময় বেশি ডিস্টার্ব করে। নেটটা বেশি টানে, ইন্টারনেট চাই বেশি, ডেটা খরচ হবে বেশি, তখন যদি একটু লো সিগন্যাল থাকে না, তো আমার কথাগুলো কেটে কেটে যাবে, বা আমার স্ক্রিনটা কেটে কেটে যাবে তোদের কাছে। যেমন অর্ক খুলে রেখেছে না স্ক্রিনটা, তাহলে দেখতে সুবিধা হচ্ছে যে ও লিখছে কি অন্যদিকে মন করছে কি, বা এদিকে ক্লাস চালিয়ে অন্য কিছু করছে, বোঝা যাবে না তো। এনিওয়ে, নেক্সট কোশ্চেন, নেক্সট টাইম বলছি এটা। এটা বর্গক্ষেত্রের ঘরে বর্গক্ষেত্রতে লিখবি, আর আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেলের ঘরে রেক্ট্যাঙ্গেল, স্কোয়ারের ঘরে স্কোয়ার। সেটা হচ্ছে আয়তক্ষেত্র আর এটা হচ্ছে বর্গক্ষেত্র। ওকে, এটার এরিয়া হচ্ছে, ধর এটা যদি 3 হয়, এই টোটালটা 3 আর এটা হচ্ছে 2, তাহলে এটার এরিয়া বা ক্ষেত্রফল। স্যার ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে এটা টোটালটা, মানে এই যে এই মাঝখানের অংশটা পুরোটা কত, এটার একটা হিসেব চাই তো। ইয়েস স্যার। হ্যাঁ, তোদের বাড়ির যেখানে থাকিস ধর, তার পাশের বাড়ির লোকজন যদি বলে যে না তোমাদের বাড়িটাও আমাদের বাড়ি, তখন কি বলবি? না দেখো এখানে লেখা আছে আমাদের বাড়িটার জায়গা হচ্ছে এত ফুট বাই এত এরিয়া, এতটা আমাদের এরিয়া, এখানে আমাদের উঠান, এখানে আমরা থাকি, এটা আমাদের বাড়ি, এখানে আমাদের রুম। তো এটার একটা হিসেব থাকবে তবে তো, তাছাড়া তো যে কেউ এসে বলে দেবে না এটা আমাদের বাড়ি। তো এই হিসেবটা করার জন্য ক্ষেত্রফলটা বার করা হয়েছে এরিয়া। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, যে 3টা নেবো আর 2টা নেবো, দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 3 × 2 6। এবার আমার ধর, এটাই বেরিয়েছে। হ্যাঁ বল। স্যার আমারও এটাই বেরিয়েছে। হুম হুম, এবার আমার দেখ, এটা বেরিয়েছে। ইয়েস এবারে বর্গক্ষেত্রতে কি স্যার। হবে? বর্গক্ষেত্রতে কি হবে? বর্গক্ষেত্র এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2, এটার মতোই করব, শুধু এটা নেব আর এটা নেব, মাল্টিপ্লাই করে দেবো। এটার এরিয়া কত? 2 × 2 দ্যাট ইজ 4। এই দুটো যারা বুঝে গেছিস হ্যান্ড রেজ কর। স্যার কিন্তু স্কোয়ারের এরিয়া বের করতে গেলে এরকম কি করে হলো? কেন হবে না? এই তো, এটা 2 নিলাম, এটা 2 নিলাম, 2 × 2 করে দিলাম 4। ও হ্যাঁ, ও যেটা বলছে, বলছে স্যার এরিয়া বর্গক্ষেত্রের দরকার কি দুটোর? হ্যাঁ দেখ, যদি বর্গক্ষেত্রতে এটা বলা থাকে শুধু 3, এবং বলে দেওয়া থাকে এটা বর্গক্ষেত্র বা এটা স্কোয়ার, তাহলে যেহেতু এটা বর্গক্ষেত্র বা স্কোয়ার, তার মানে তুই জানিস যে সব বাহুগুলো সমান। ও মাই গড, এটা যদি 3 হয়, এটাও 3, এটাও 3, এটাও 3, ব্যাস 3 × 3 9। এবার একটু কঠিন কোশ্চেন। দেখি পারিস কিনা। এটা কঠিন কোশ্চেন হবে একটু, ভয় খাওয়ার কিছু নেই, না পারলে আমি আছি 5বার বোঝানোর জন্য। কিন্তু দেখ, আমাদের একটা জিনিস বলে দিই, আমাদের কি হয় না, আমরা হয়তো কম কোশ্চেন্স করাবো, কিন্তু এমন এমন কোশ্চেন্সগুলো করাবো যে কোশ্চেনটা তুই যদি একবার শিখে যাস,
স্কুলে যেগুলো করাবে না, ওগুলো কিছু মনেই হবে না। মানে এগুলো কি, আর এগুলো তো ভেরি ইজি, ভেরি ইজি এরকম ফিল হবে। সো আমরা এমন এমন কোশ্চেন্স করাবো, ভাবিস না যে কম কোশ্চেন হচ্ছে। এটা ভাব যে একটা কোশ্চেন যদি আমি ঠিক মতো করে বুঝতে পারি, তার মানে তোর ওটা সমান হচ্ছে 20টা কোশ্চেন করা। সহজ কোশ্চেন 20টা করার থেকে একটা কঠিন কোশ্চেন ভালো করে করে নেওয়া বেটার। ওকে, সো কোশ্চেনটা দেখ। আচ্ছা, এখানে না আমি একটু ইয়েটা মুছে দিই। হ্যাঁ, এটা মুছে যাচ্ছে না তো। Anyway, এটা দেওয়াটা আমার উচিত হচ্ছে না। এই চাষ তোরা শিখলি ওটা। তাহলে বলতে হবে এটার এরিয়া কত। এরিয়া মানে এই পুরো এরিয়াটা কত হবে। এটা ধর কারো একটা বাড়ি, এই বাড়িটার এরিয়া কত, বার কর দেখি পারিস কিনা। কার, আচ্ছা আমি আগে জিজ্ঞেস করে নিই, কার কার দেখে কঠিন মনে হলো, কার কার দেখে সহজ মনে হয়েছে যে হয়ে তো যাবে, ঠিক আছে না পারতে পারি, বাট স্যার যদি বোঝায় বুঝে তো যাবো। আমার স্যার ওকে, আমার ওকে। স্যার, স্যার আমি বুঝতে পারছি না, ওটা আমি করিনি। আচ্ছা দেখ, না কেউই করেনি, আমি জাস্ট প্রথমে বললাম যে কার মনে হচ্ছে যে পারবে স্যার বোঝালে। স্যার ওগুলা তো মিটার বা সেন্টিমিটারে কিছু দেওয়া নেই। এখন বাদ দে, এখন ভাবার প্রয়োজন নেই ওটা। জাস্ট তুই মাল্টিপ্লাই করে করে যা, জাস্ট ডিজিটটা বলবি। স্যার ওটা ক্ষেত্রফল বের করবো তো? হ্যাঁ, টোটালটা। স্যার 240 হবে। কত? 240। কে বললো এটা কোড? স্যার এ। হুম, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আরেকজনের ওয়েট করবো যদি কেউ পারে। তুই তা করতে ইয়েটা বল, ওয়েটা বল। স্যার কারণ ওটা নিচের যতটা দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটা হচ্ছে 30 এবং মানে চওড়া হবে যে দৈর্ঘ্যটা আছে সেটা হলো 30, এবং লম্বভাবে যে দৈর্ঘ্যটা আছে অর্থাৎ উচ্চতাটা হচ্ছে 8। সুতরাং ওই 30-কে 8 দিয়ে গুণ করে দেবো। স্যার আমি এটা বুঝতে পারছি না। হ্যালো স্যার। জাস্ট এ সেকেন্ড, একটু দাঁড়া। হ্যাঁ, অর্ক খুব সুন্দর বলেছিস যে নিচেরটা যদি 30 হয় ওপরেরটাও 30 হবে, তো সেই হিসেবে ওটা কাট করে নেব। একটু দাঁড়া।
কারো অ্যান্সার এসেছে অন্য 240 বাদ দিয়ে? হ্যালো, আমি বলে দিই। যাও, স্যার আমার 240 এসেছে। অঙ্কিতার কে বললো না 240? স্যার ওয়াই। ওকে, 240 এসেছে, ভেরি গুড ইয়ার। সৌমসি? হ্যাঁ স্যার। ওকে, দেখে না একটু প্লিজ, ভালো করে না দেখ, না আমি পুরো একবার বুঝতে ব্যাক করে নিই, ভালো করে দেখবি। কথা দিয়েছিলি যে স্যার বোঝালে বুঝে যাবো, তো বুঝতে হবে। সো এই যে জিনিসটাকে মেন যেখানে আমাদের প্রবলেম ক্রিয়েট করছে সেটা হচ্ছে এটা, এটা। আরে আর এখানে ভালো তো চলছিল, এখানে যদি এতটা হয়ে যেত তাহলে কোনো চাপ থাকতো না। সমস্যাকে ক্রিয়েট করেছে, এই জায়গাটা সমস্যা ক্রিয়েট করে দিয়েছে এমন। তাহলে এই জায়গাটাকে আমরা একটা অন্যভাবে দেখব, এটাকে টেনে দেবো এইভাবে। তাহলে এটা একটা জিনিস আর এটা একটা আলাদা জিনিস, এভাবে ট্রিট কর। এরপর এই জিনিসটাকে আয়, এই জিনিসটাকে আন, এই জিনিসটাকে যদি আনিস তো দাঁড়াবে ওপরেরটা 18 আর এটা 8, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 18 ইন্টু 8। ওকে, আচ্ছা 18 8 কত হয়? 144। এবারে এই জায়গাটা দেখব, এই ছোট্ট জায়গাটা, ছোট্ট জায়গাটার এটা 2 বলেছিল, এটা 2, আর এই টোটালটা হচ্ছে 8। ভালো করে বুঝতে হবে কিন্তু, এই জায়গাটা খুব ক্রুশিয়াল। আমি বললাম এটা 8 আর এই ছোট্ট অংশটা 2, তাহলে এই বাকি অংশটুকু কত হবে? হ্যালো, 6। 6। এটা কি করে আসলো? ভালো করে বোঝ। 8 মাইনাস 2। 8 মাইনাস 2, এই যে দুটো এক হবে না, যদি মনে করে এইভাবে করি, সরি, ধর এরকম আছে, তো আমি তো বলতে পারি না এটা যে এটা যত হবে এটাও ততই হবে। তাহলে এটা যদি টোটাল 8 হয়, এটা কত হবে? হ্যালো এভরিওয়ান, 8। 8। তাহলে এটা যদি 8 হয় আর এইটুকুটা বলে দিই 2, তাহলে এটা কত হবে? এটা 6। 6। এই 6 কেন হলো বোঝা গেছে? হ্যালো সবাই একবার হ্যান্ড রেজ কর। ভেরি গুড। তাহলে 6 যখন এটা হয়ে গেল আমার, আমরা মেন জায়গায় ফিরে যাই। এই যে এটা যখন 6 হয়ে গেল, 6, এটাও 6, এটা কত হবে? দেখ ভালো করে যদি লক্ষ্য করিস, এই টোটালটা ছিল 30, টোটালটা ছিল 30, টোটালটা 30, তার মধ্যে এটা 18, এটা 18, তাহলে এই বাকি অংশটুকু কত হবে? হ্যালো, 30 মাইনাস 18 কত? 12। 12। সো এটা 6 6 হলো, এটা 12 হবে। তাহলে এটার এরিয়া কত হবে? 12 ইন্টু 6, 72। এবারে দুটো অ্যাড করে দেবো, 144 আর 72 অ্যাড করব। 144 1। অ্যান্সার তো এটা আসছে, কোথাও ভুল হচ্ছে কি? স্যার ওটা আসলে 6 দিয়ে ইনটু হবে না, ওটা 8 দিয়ে ইনটু হবে, কারণ 6 দিয়ে ইনটু করলে তখন উপরের 2 বাদ চলে যাচ্ছে। হ্যাঁ, ওপর তো বাদ দিতেই হবে না, ওপরটা তো নিতে পারবো না, একটু দাঁড়া।
ওপরেরটা 12 হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 12 আর এটা হবে 6। অ্যান্সার তো এটা আসছে। 240 তো আসার কথা নয়। শিখিয়েছিলেন। ওকে, 218 will be answer. 218 will be the answer. আমি আবার এটাকে রিপিট করছি। কোশ্চেনটা কি ছিল আবার দেখবি সবাই। কোশ্চেনটা কি ছিল? এটা, 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 এটা। তার মধ্যে বলে দিয়েছিলাম এটা হচ্ছে 30 টোটালটা, আর ওপরেরটা হচ্ছে 18। তাহলে ওপর নিচেরটা 30, ওপরেরটা 18, তাহলে বাকি রইল এইটা। এই বাকিটা কত হবে? 30 মাইনাস 18, 12। তাহলে এটাও হবে 12। ওকে, আচ্ছা এটাকে ইচ্ছে করে টানবো। এইটা বলে দিয়েছিলাম 8, আর এই ছোট্টটা অংশ বলে দিয়েছিলাম 2। তাহলে এটা যদি 8 হয়, এটুকু 2 হয়, তাহলে এটা কত হবে? 8, 6। তাহলে 12 ইন্টু 6, 72 হয়ে গেল এই জায়গাটা। এটা 72 হয়ে গেল আমাদের, খতম খেলা। এইখানে খেলাতে আসবো। এই খেলাতে কত হবে? এই খেলাতে কাকে কাকে নেব? 18 আর 8 কে। তাহলে 18 ইন্টু 8, 144। এবার দুটো অ্যাড করে দেব, 144 প্লাস 72, 8, 218। আচ্ছা, যারা যারা বুঝে গেছে পুরো হ্যান্ড রেজ কর। অর্ক কোথায় সমস্যা হলো বল? তুই 240 বলেছিলি বাই দ্য ওয়ে, কিন্তু পুরোটা নিয়ে নিয়েছিস কি? তুই পুরোটা নিয়ে নিয়েছিস না? এই যে ভাঙা, তুই তুই ও কি করেছে দেখ, অর্ক কি করেছে আমি বলি। এটা দেখে নে। হ্যাঁ, 144 প্লাস 72 অ্যাড কর। 216 হবে। হ্যাঁ সরি, 216, হ্যাঁ এটা ঠিক বলেছিস। আমি মাল্টিপ্লাই করে দিই, 216, 240 হবে না। নেক্সট কোশ্চেন। জানি না এটা কি হলো। ওকে, জাস্ট আ সেকেন্ড। একটু দাঁড়া, কিছু একটা গ্লিচ এসছে। আচ্ছা, একটা রুল ইন্ট্রোডিউস করছি। একটা রুল, সেটা হচ্ছে প্রত্যেক দিন শনি রবিবার বাদ দিয়ে তোরা যেহেতু ভুলে যাচ্ছিস এই মুহূর্তে টাস্কগুলো কমপ্লিট করতে, ভিডিওটা দেখতে, ক্লাসগুলো ভুলে যাচ্ছিস, সো যতদিন না তোরা প্রতিজন সবাই ঠিক ঠিক কাজ কমপ্লিট করছিস, ততদিন ঘুমানোর আগে যখনই ঘুমোতে গেলি, 10টা হোক, 9টা হোক, 9:30 হোক, এনিথিং, 11টা হোক, ঘুমানোর আগে গ্রুপে মেসেজ করতে হবে গুড নাইট। বললাম, মনে থাকবে? হ্যালো সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, গুড নাইট মেসেজ করতে হবে, বিকজ তোদেরকে হ্যাবিটে আনতে হবে যে ওকে এই গ্রুপটা ম্যাটার করে, এই গ্রুপে যেগুলো হয় সেগুলো অ্যাটেন্ড করতে হবে। বিকজ এখনও আমরা প্রথমে আছি। যত স্পিড বাড়বে না, যদি একদিনও মিস করে যাস ধরতে অসুবিধা হবে। ধর কেউ মিস করলো, সে ধরতে আর পারবে না এটা কি হচ্ছে ক্লাসে, এগুলো একটাও বুঝতে পারছি না। তো তোরা প্রথম থেকে যেহেতু আসিস, জিনিসটাকে হ্যাবিটে আন।
আর বেশি তো দিই না। আচ্ছা, ভিডিওটা দেখে কার মনে হয়েছে যে অনেক বেশি কোশ্চেন্স ছিল? কারো মনে হয়েছে? না স্যার, হ্যাঁ, কম কম না থাকবে, স্যার। ভয় পাওয়ার কিছু নেই, কম কম থাকবে কিন্তু প্রতিদিন থাকবে। শনি রবিবারটা তো বাদ দিচ্ছি, শনি রবিবার আনন্দ কর, ছুটি ছুটি পুরো। শনি রবিবার তো কোনো স্ট্রেস দিচ্ছি না কাউকে। সো সোম থেকে শুক্র রাত্রেবেলায় ঘুমানোর আগে ভিডিওটা দেখ, কাজগুলো কর, ছবিটা তুলবি, আমি তো দেখিয়ে দিলাম এই যে ক্লাস 7-এর কীভাবে এরা লিখে অ্যান্ড পাঠায়, অ্যান্ড কোথাও প্রবলেম হলে জিজ্ঞেসও করে নেয় ভয়েস নোট দিয়ে। ফোন করে নিবি দরকার হলে, কোনো অসুবিধা নেই। ভয়েস নোটের তো জানিসই কীভাবে ভয়েস নোট করতে হয়। ওকে, সো গুড নাইটটা লিখবি অ্যান্ড এটা হ্যাবিট আন, মিস করা যাবে না। 21 ডেজ ফাঁকা খাতা জমা দে, আমি কি বলছি, ফাঁকা খাতা জমা দিবি কিন্তু হ্যাবিট আন ব্যাপারটাকে। তুই ধর কিচ্ছু পারলি না, ফাঁকা খাতা জমা দিলি যে স্যার হয়নি তো আমার এই, আমি খাতা কলম নিয়ে বসেছিলাম, কিছু পারিনি, এটাই ফটো তুলে দিলাম। তো হ্যাভ টু ডু ইট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আজকে তাহলে এই ক্লাসটা শেষের পর ভিডিওটা দেখবি, ক্লাসগুলো কমপ্লিট করে, যেমন দেখালাম ক্লাস 7-এর বাচ্চাটা যেমন দিয়েছে তেমনি তোরাও দিবি। স্যার এটা আমাদের গ্রুপে দিলে হবে না? গ্রুপে দিলে হবে, পার্সোনালি দিলেও হবে। পার্সোনাল? পার্সোনালি কিন্তু ওই গুড নাইট লেখাটা গ্রুপে করতে হবে ঘুমানোর আগে, মাস্ট মনে রাখবি কিন্তু সবাই। আচ্ছা দেখি, এটা হোমওয়ার্ক রইলো, দেখবো পারিস কিনা, না পারলে ফাঁকা খাতা জমা দিবি, কোনো অসুবিধা নেই। ওই একটাই টাস্ক থাকবে? হ্যাঁ, আজকের টাস্ক একটাই থাকবে, কিন্তু ওই ভিডিওটা দেখে ওই যে টাস্কগুলো করতে হবে, ওই জন্য আমি একটাই দিচ্ছি। ভিডিও কি আলাদা পাঠাবেন আজকে? ভিডিও পাঠিয়ে দিয়েছি, দেখবি। এটা 3 দিন ধরে ভিডিওটা চলছে, তোরা কাজ করিসনি বলেই আমি আর পাঠাতে পারিনি। পাঠানো আছে, দেখ, গ্রুপ খুললেই দেখবি প্রথম ইউটিউবের লিংক পাবি একটা, YTUB এরকম কিছু একটা ছিল লিংকটার নাম। আচ্ছা, কোশ্চেনটা দেখ। এগুলো যখন ইঞ্জিনিয়ার হবি যদি কেউ, তখন এই টাইপের কোশ্চেন্স থাকবে। ইঞ্জিনিয়ার হলে এরকম ধর কোন একটা রোড বানাতে। স্যার আমি বোর্ড দেখতে পাচ্ছি না। বোর্ড দেখতে পাচ্ছিস না? আচ্ছা, আবার দেখতে পাবি, দেখবি, তার এক সেকেন্ড। কেউ ইঞ্জিনিয়ার যদি হতে চাস বা কোনোদিন হোস, তো এই টাইপের কোশ্চেন্স থাকবে। কারণ রোড বানাতে বলবে, সিভিল ইঞ্জিনিয়ার, এর মতো 3টে রোড আছে, এটা একটা হাইওয়ে। তো এই হাইওয়ের ওপরের এটা হচ্ছে 7। আমি এখন ইউনিট আনছি না, একক আমি দেবো না, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, এখন জাস্ট এমনি কাজ কর। বোর্ড দেখা যাচ্ছে এবার সবার? না স্যার আমি বুঝতে পারছি না। একবার লিভ করে জয়েন কর প্লিজ, লিভ করে জয়েন কর যদি না দেখতে পাস তো। ওকে, 7 এটা ওপরেরটা, আর এই মাঝের গ্যাপগুলো হচ্ছে, এই যে ছাড়া ছাড়া গ্যাপগুলো, এগুলো হচ্ছে 2। আচ্ছা, আর এগুলো হচ্ছে 2, এইগুলো হচ্ছে 2। আচ্ছা, এগুলো হচ্ছে, এই যে এটা হচ্ছে 5। ওকে, তাহলে বলতে হবে এই টোটালটার পেরিমিটার কত বা পরিসীমা কত। স্যার পরিসীমা মানে কি? পরিসীমা মানে ধর এটা যদি হয়, পরিসীমা মানে হচ্ছে এখান থেকে যদি চলা স্টার্ট করি,
তাহলে টাং 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 এখানে এলাম, আবার টাং 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 করে এখানে এলাম, এখান থেকে এখানে এলাম, এখান থেকে আবার এখানে এলাম। টোটাল কতটা হাঁটতে হলো? ধর 2 3 2 3, তাহলে কত হাঁটতে হবে? 2 + 3 + 2 + 3, দ্যাট ইজ 10। এটা হচ্ছে পরিসীমা এটার। তেমনি এটার দেখতে পাচ্ছি না। বোর্ড দেখতে পাচ্ছিস না? সবাই দেখতে পাচ্ছিস বোর্ড? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিস তো ইয়াসমিন, স্ক্রিনশট নিয়ে নে এখন, যেটা দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না পাঠিয়ে দিবে, আমি কোশ্চেনটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এটা রেকর্ডিং তো হচ্ছে, রেকর্ডিংটা একবার দেখে নিস লাস্টে, আমি পাঠিয়ে দেবো রেকর্ডিংটা। স্যার ই এর পাশেরটা ওই লম্বাটা লেন দিলেন না? না, এখানেই তো খেলাটা বার করে নিতে হবে। এটার পরিসীমা কত হবে? স্যার এক্ষুনি করে দেব? না, এটার হোমওয়ার্ক রইলো, এখন লিভ করে নে। ওকে, টাটা এভরিওয়ান। যেটা বললাম, গুড নাইট লিখতে হবে, অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে পারিস, ফোন করে হোক, হোয়াটসঅ্যাপে হোক। আর ভিডিওটা দেখে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে পাঠা, যেমন দেখালাম, লিখে ফটো তুলে পাঠাতে হবে। টাটা এভরিওয়ান, টাটা, গুড নাইট, বাই বাই স্যার। বাই বাই স্যার। বাই, গুড নাইট স্যার। গুড নাইট। লিখতে হবে, গুড গুড নাইট নাইট বললে স্যার। হবে না। আচ্ছা অস্মি, এই কোশ্চেনটা কত, এটার পেরিমিটার কত বলতে হবে তোকে, পরিসীমা কত হবে বল এটার, দেখতে পাচ্ছিস?